করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে একক কেওড়া বনে প্রজাতির সংখ্যা বেড়ে একদিকে যেমন জীববৈচিত্র্যের সমৃদ্ধি হয়েছে, অপরদিকে ম্যানগ্রোভ বনের উৎপাদনশীলতা বেড়েছে। চরভূমিতে নন ম্যানগ্রোভ বনায়ন। উপকূলীয় চরভূমিতে নন ম্যানগ্রোভ প্রজাতি যেমন আকাশমণি, ঝাউ, রেন্টি, খৈবেবলা, বাবলা প্রভৃতি গাছের রোপণের ফলে কৃষিকাজের বহু আগেই চরের নিম্নভূমিকে ব্যবহার উপযোগী করা যায়। মাউন্ট ও ডাইক বনায়ন। মাউন্ট ও ডাইক বনায়ন হল অপেক্ষাকৃত আধুনিক ও সম্ভাবনাময় চর বনায়ন পদ্ধতি। এই পদ্ধতিতে চরের সমতল নিম্নভূমির মাটি কেটে বিভিন্ন আকারের মাটির উচ্চ টিভি তথা মাউন্ট ও ডাইক তৈরি করে তার উপর গাছের চারা রোপণ করা হয়। ডাইক ও মাউন্ট বনায়নের ফলে চরের নিম্নভূমির সদ্য কর্তৃত পলিমাটির উপর চারা রোপণের ফলে চারার বৃদ্ধি সন্তোষজনক হয় এবং মাউন্ট ও ডাইক তৈরির ফলে সমতল চরভূমির মাটির উচ্চতা বৃদ্ধি পায়। সমতল অপেক্ষা অধিক উচ্চতায় চারা রোপণের ফলে তা প্রাকৃতিক দুর্যোগের হাত হতে রক্ষা পায়। এছাড়া দুই সারির মাউন্ট ও ডাইকের মধ্যবর্তী স্থানে যে গর্তের সৃষ্টি হয়, ইহা প্রাথমিকভাবে এলাকাবাসীর জন্য মৎস্য চাষের একটি সহজ সুযোগ সৃষ্টি হয়। স্ট্রিপ বনায়ন। উপকূলীয় এলাকায় ফাঁকা রাস্তা ও ভেড়িবাঁধের পার্শ্বে সামাজিক বনায়নের আওতায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষশূন্য এলাকা একদিকে যেমন সবুজ বনানীতে ভরে উঠেছে, অপরদিকে এই বৃক্ষরাজি উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী হিসেবে কাজ করছে, যা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের হাত হতে উপকূলীয় এলাকার জনসাধারণকে রক্ষা করবে। সামাজিক বনায়নের এই গাছগুলির মেয়াদ পূরণের পর নিলামের মাধ্যমে বিক্রয়লব্ধ অর্থের মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগী 55% বন বিভাগ, 10% ভূমির মালিক, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ 5% পায়। অবশিষ্ট 10% অর্থ দ্বারা উপকারভোগীগণ দ্বিতীয় অবর্থের বাগান সৃজন করে। আবুল কালাম আবদুল্লাহ মিয়ানাদের কল্যাণনগর হইতে দক্ষিণ আবদা পর্যন্ত বেড়িবাঁধে আমরা 94-95 সালে বাগান করেছি। এই বাগানে আমরা 2012-13 সালে বাগান কাটা হয়েছে। এই কাটার থেকে আমরা 60,000 টাকা করি 50 জন সদস্য পাই, 30 লক্ষ টাকা ওদিকে আমরা পেয়েছি। এই বাগান সুবর্ণচর উপজেলার সুলতাননগর হইতে দক্ষিণ আবদা পর্যন্ত এই বাগান প্রতিষ্ঠিত হয়েছে। এখন আবার নতুন করে আমরা দ্বিতীয় আবর্তে আমরা বাগান করেছি। এই বাগানে এখন আমরা পরিচর্যা করতেছি এবং বাগান আমরা রক্ষণাবেক্ষণ করতেছি। সামনের দিকে আমরা পাওয়ার আশায় আমরা এই বাগান করছি এবং এই টাকা পাইয়ে আমাদের ছেলে মেয়ে এবং সবার উপকার হয়েছে। আমরা ব্যবসা বাণিজ্য, কৃষিখাতে এবং ঘরবাড়ি নির্মাণে আর বিয়ের কাজেও কেউ ব্যবহার করি। প্রতিষ্ঠান বনায়ন। বন বিভাগ শুধু রাস্তা বা বাঁধের পার্শ্বে নয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও শোভাবর্ধনকারী বৃক্ষ সৃজনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে সবুজ শ্যামল ও শোভামণ্ডিত করেছে। বনভূমির কৃষিকাজের জন্য উপকারভোগীদের মধ্যে বিতরণ। পরিপক্ক কেওড়া বনভূমিতে পলি পরে যেমন ভূমির উচ্চতা বৃদ্ধি পায়,
জোয়ারের পানিতে যখন বনভূমি প্লাবিত হয় না, তখন তাহা কৃষিকাজের উপযোগী হয়। তখন বন বিভাগ জেলা প্রশাসনের মাধ্যমে গরিব ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন করে, যা বাংলাদেশের মতো জনবসতিপূর্ণ দেশে একটি যুগান্তকারী ঘটনা। বছর আগে নদী ছিল, আমি এই নদীতে ইলিশ মাছ ধরছি। এরপরে সর জাগছে, লাগার পর বন বিভাগ কেওড়া গাছ লাগাইছি। কেওড়া গাছ লাগার পর জায়গাটা যখন উপযোগী হয়েছি, তখন আমরা নদী ভাঙা লোক, বাড়িঘরের বাসস্থান নাই, এটা আসি সাফ করিয়ে আমরা বসবাসের উপযোগী করে দিয়েছি। বাড়িঘর করিয়ে আমরা বসবাস করতেছি। পর সরকার এটা সিডিএসপির মাধ্যমে ছাড়ে দিয়েছে। সিডিএসপি বেড়িবাদ বানছে, আমাদেরকে একটা বাসস্থান করে দিয়েছে। বেড় বাড়ির লোকের ভিতরে টিকিট ফাড়ে কিছু লোককে। বেড় বাড়ি আবার একটা বাগান লাগাইছে, ওই বাগানে অনেক গাছ লাগাইছে, গাছ হয়েছে। ভিতরে যারা আছে তারা ধান, সোয়াবিন, বাদাম, মরিচ, নানান জাতীয় ফসল সুন্দর করতেছি। আমাদের বাড়িতে এখন নারকেল গাছে নারকেল ধরে, সুপারি গাছে সুপারি ধরে, ফাটি গাছ হয়েছে। গরু ছাগল নিয়ে আমরা খুব সুখে আছি, সুখেতে বসবাস করতেছি। বন বিভাগের নার্সারিতে চারা উত্তোলন ও বিক্রয়। বন বিভাগের নার্সারি হতে স্বল্পমূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়, যা গ্রামীণ জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণ ও বনজ সম্পদে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপকারভোগীদের প্রশিক্ষণ শুধু বনায়নের কার্যক্রম নয়, স্থানীয় জনগোষ্ঠীকে পরিবেশ সংরক্ষণ, নার্সারিতে চারা উত্তোলন ও বাগান সৃজন, জলবায়ুর বিরূপ প্রভাব প্রশমন সম্পর্কিত ধারণা, সামাজিক বনায়ন এবং উপকারভোগীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সর্বদক্ষিণ বঙ্গোপসাগর পারে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের কথা আসলে মনে হবে নিস্তব্ধ কোনো দ্বীপ। প্রকৃতপক্ষে এই দ্বীপ চিত্রল হরিণ, মৎস্যজীবী আর পর্যটকদের আনাগোনায় ভরপুর থাকে। নিঝুম দ্বীপে গেলে দেখবেন কেওড়া বন, ঝাঁকে ঝাঁকে হরিণ, অতিথি পাখি, বঙ্গোপসাগর ও সাগরের জেলেদের মাছ ধরার দৃশ্য। প্রতি বছর হাজার হাজার পর্যটক নিঝুম দ্বীপ সফরে আসে। বন বিভাগ নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানে একটি পার্ক, অফিস, ওয়াচ টাওয়ার, রেস্ট কর্নার এবং স্টাফ ডরমেটরি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এইসব স্থাপনা নির্মিত হলে নিঝুম দ্বীপ পর্যটকদের কাছে হবে একটি আকর্ষণীয় স্থান।